সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সবাই একটু ওয়েট করো, ওয়েট করো, আর কিছুজন জয়েন হয়ে যাক। কটা বাজছে? 7টা 4 বাজছে, আর 2 মিনিট পর ক্লাস স্টার্ট করছে। আচ্ছা, সব ঠিকঠাক দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখা যাচ্ছে? সবাই একটু জানাও। ঠিক আছে। এত কম সংখ্যক আর কি স্টুডেন্ট? চলো, আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে পাইপ এন্ড সিস্টেম, অর্থাৎ যেটাকে আমরা বলি নল চৌবাচ্চা। আজকে কোনো মাইক্রোফোনের কোনো প্রবলেম হয়নি বা নেটের কোনো প্রবলেম হচ্ছে না। আশা করছি ভালোভাবে ক্লাসটা আজকে হবে। নল চৌবাচ্চা জিনিসটা কি? ধরো এটা একটা চৌবাচ্চা, এটাকে কি বলে? চৌবাচ্চা। এটাকে চৌবাচ্চা বলে। আর নল চৌবাচ্চার অঙ্কতে কি হয়, দু রকমের পাইপ আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভর্তি করার পাইপ, ঠিক আছে, যে পাইপটা হচ্ছে ভর্তি করে। আর একটা পাইপ থাকে যেটা হচ্ছে কি খালি করার পাইপ, এটা হচ্ছে খালি করার পাইপ, ঠিক আছে, এটা খালি করার পাইপ। যেটা ভর্তি করার পাইপ সেটা দিয়ে জল ভর্তি হয়, আর খালি করার পাইপটা সেটা দিয়ে জল খালি হয়। ঠিক আছে, বোঝা গেছে?
আবার এই খালি করার পাইপটা ডাইরেক্ট এই খালি করা পাইপ না বলে অনেক সময় বলে দেয় যে নিচে একটা ফুটো আছে, নিচে একটা ফুটো আছে, এই টাইপেরও কিন্তু অনেক সময় বলে দেয়, তার মানে ওটা খালি করার পাইপ। ঠিক আছে, এরপর কয়েকটা জিনিস আমি বলছি। আচ্ছা, কোশ্চেনগুলো সবাই খাতায় লিখে নিয়েছো আশা করি, আর আজকে একটু কোশ্চেনটা দিতে লেট হলো, পরের দিন আগেই পেয়ে যাবে কোশ্চেন। ধরো এই যে এইটা একটা চৌবাচ্চা, এটা একটা ধরো, ধরো এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে। তো এটা টোটাল টোটাল এটা 60 লিটার পর্যন্ত জল ধরে। কত লিটার পর্যন্ত জল ধরে? 60 লিটার পর্যন্ত জল ধরে। ঠিক আছে, একটা পাইপ লাগানো আছে, মানে চৌবাচ্চাটা এখন খালি আছে, এটা টোটাল 60 লিটার পর্যন্ত জল ধরতে পারে, 60 লিটারের বেশি কিন্তু ধরতে পারবে না। আর চৌবাচ্চাটা খালি অবস্থায় আছে। এরপর খালি অবস্থায় কি করা হয়েছে, একটা পাইপ লাগানো হয়েছে, যেমন আমরা পাইপে করে জল ভর্তি করি, ঠিক সেরকমই একটা কি করা হয়েছে না, পাইপ লাগানো হয়েছে। পাইপ লাগানো হয়েছে। এরপর ধরো এই পাইপটা 5 লিটার 5 লিটার পার মিনিট হারে ভর্তি করে। এই পাইপটা পার মিনিট হারে ভর্তি করে, তাহলে ওই চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগবে? যদি একটা পাইপ, ধরো এটা নাম দিলাম আমি এ পাইপ, তাহলে এ পাইপ যদি 5 লিটার পার মিনিট হারে ভর্তি করে, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে? হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে হচ্ছে 12 মিনিটে। 12 মিনিটে ভর্তি হচ্ছে। এই যে 5 লিটার পার মিনিট, এই কথাটাকে আমরা কি বলবো? এই কথাটাকে আমরা এফিসিয়েন্সি হিসাবে নোট করব। ঠিক আছে, এইদিকে আমরা লিখবো টোটাল ক্যাপাসিটি। টোটাল ক্যাপাসিটি মানে কি, যে ওই চৌবাচ্চাটা কতটা পর্যন্ত জল ধরতে পারে। আচ্ছা, এই চৌবাচ্চাটা আমি যেটা বললাম, সেটা কতটা পর্যন্ত জল ভরতে পারে? সবাই একটু জানাও যে এই চৌবাচ্চাটা কত লিটার জল ভরতে পারে? 60 লিটার। ভেরি গুড। তাহলে এই চৌবাচ্চাটা টোটাল 60 লিটার জল ভরতে পারে। ঠিক আছে, আর এই যে এই চৌবাচ্চাটাতে যে পাইপটা যেটা লাগানো আছে, এই যে যে পাইপটা ভর্তি করার যেটা পাইপ বলা আছে, সেই ভর্তি করার পাইপের এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি কত? 5 লিটার। ভেরি গুড। এফিসিয়েন্সি হচ্ছে 5 লিটার। এফিসিয়েন্সি হচ্ছে 5 লিটার। আচ্ছা, এফিসিয়েন্সিটার মানে কি বলতো? যেটা হচ্ছে 5 লিটার পার মিনিট, পার ঘন্টা, পার দিন। এই যে পার দিন, একদিনে যেটা করছে বা 1 ঘন্টায় করছে যেটা, বা 1 মিনিটে করছে বা 1 সেকেন্ডে করছে, যেটা পার সেকেন্ড, পার মিনিট, পার ঘন্টা, এই টাইপের যেগুলো হয়, সেইগুলোকে আমরা এফিসিয়েন্সি বলি। ঠিক আছে, সেগুলোকে আমরা এফিসিয়েন্সি বলি। এরপর বলো যে এফিসিয়েন্সি হলো এত, তাহলে টোটাল টাইমটা কতক্ষণ লাগছে? টোটাল টাইম কত লাগছে বলো? টোটাল টাইম কত লাগছে তাহলে? যদি 5 লিটার পার মিনিট হারে ভর্তি করে, ভেরি গুড, 12 মিনিট টাইম লাগছে। 12 মিনিট টাইম লাগছে। বোঝা গেছে? আচ্ছা, এই যে এই এতটা যেটা করালাম, এই যে পুরোটা যেটা করালাম, এইখান থেকে আমরা কি সূত্র পাচ্ছি বলো তো? বলো, এই যে যেটা আমি দেখালাম, এটা থেকে একটা নিশ্চয়ই আমরা সূত্র পাচ্ছি। সেই সূত্রটা তোমরা কমেন্ট করে জানাও যে আমি কি বলতে চাইছি, উদাহরণ দিয়ে কি সূত্র বলতে চাইছি।
টোটাল ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। টোটাল, দেখো এখান থেকে সিম্পল সূত্র এখানে তোমরা বলো, অত জটিল ভাবে কেন ভাবতে যাচ্ছ, যে এফিসিয়েন্সি ইনটু টাইম সমানই হচ্ছে টোটাল ক্যাপাসিটি। বোঝা গেছে? 5 লিটার এফিসিয়েন্সি ইনটু টাইম সমানই তো টোটাল ক্যাপাসিটি হচ্ছে। বা তোমরা এখান থেকে বার করতে পারো যে টাইম সমান টোটাল ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি। ঠিক আছে, এরপর আমরা যদি এরকম যদি বলে দিই যে একটা নলের এফিসিয়েন্সি হলো 4 লিটার, এফিসিয়েন্সিটা বলছি না, একটা চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার। টোটাল যে ক্যাপাসিটি সেটা হলো 30 লিটার। ঠিক আছে, এরপর ওই চৌবাচ্চাটাকে ভর্তি করতে একটি পাইপের 10 মিনিট টাইম লাগছে। একটি পাইপের 10 মিনিট টাইম লাগছে, এটা হচ্ছে মিনিট। তাহলে আমরা এফিসিয়েন্সি কত বলবো? এফিসিয়েন্সি কত বলবো? 3। ভেরি গুড। তাহলে এফিসিয়েন্সি আমরা কত বলবো? না, এফিসিয়েন্সি বলবো 3 লিটার পার মিনিট। ভেরি গুড। তাহলে এই যে এতটা যেটা পড়ালাম, যেটা এফিসিয়েন্সি ইনটু টাইম সমান যে টোটাল ক্যাপাসিটি যেটা এলো, সেটা আশা করছি সবার বুঝতে অসুবিধা কোনো হয়নি। আমরা যে এটা যে পড়ালাম এতক্ষণ ধরে, যে এফিসিয়েন্সি ইনটু টাইম সমান টোটাল ক্যাপাসিটি, এই সূত্রটা কিভাবে এলো সেটা নিশ্চয়ই সবার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, বেশ বেশ। এরপর আমরা অঙ্কের মাধ্যমে, কিরকম অঙ্ক আছে সেই অঙ্কগুলোর মাধ্যমে আমরা বুঝে নেব। ধরো একটা চৌবাচ্চা, একটা চৌবাচ্চা বলছি, ধরো একটি নল 10 মিনিটে 10 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করে, আর করাটা লিখতে নি, ভর্তি করে। অপর নল, এটা অপর একটি নল, ধরো 30 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করে। ঠিক আছে, এরপর বলা হলো যে দুটো নলই যদি আমি খুলে দিই তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে। আমাদের কোশ্চেনে এরকম আছে, অর্থাৎ এটা একটা ধরো চৌবাচ্চা, এরপর দুটো পাইপ লাগানো হচ্ছে, এই একটা পাইপ, এই একটা পাইপ, দুটো পাইপ লাগানো হচ্ছে। বলা আছে দুটো পাইপে কি হচ্ছে, একটা পাইপ, শুধুমাত্র একটা পাইপ দিয়ে যদি ভর্তি করা হয় তাহলে সে 10 মিনিটে টোটাল চৌবাচ্চাটাকে ভর্তি করার ক্ষমতা আছে। মানে যদি এই নলটা যদি না লাগানো থাকে তাহলে এই প্রথম নলটাই কিন্তু 10 মিনিটে পুরো চৌবাচ্চাটাকে কি করবে না, ভর্তি করে দেবে। আর অপর একটি নল যেটা এই নলটা যেটা লাগানো আছে সেটা 30 মিনিটে টোটাল চৌবাচ্চাটাকে ভর্তি করে দেবে। এরপর কোশ্চেন হলো যে দুটি নলই যদি খোলা থাকে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে। ঠিক আছে, এরপর আমি একটা একটা করে লিখে লিখে যাব, তোমরা সবাই বুঝবে। দেখো, ধরো এ একটা নল কত মিনিটে চৌবাচ্চাটা ভর্তি করছে? 10 মিনিটে। একটা নল চৌবাচ্চাটাকে ভর্তি করছে কত মিনিটে? এটা হচ্ছে টাইম, 10 মিনিটে। একটা নল এই চৌবাচ্চাটা কত মিনিটে ভর্তি করছে? 30 মিনিটে। এত পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে যে এটা টাইম গুলো আমরা লিখেছি। এরপরে মেন ব্যাপারটা হলো, এটা হচ্ছে টাইম, এদের যে এলসিএমটা, এই যে 10 আর 30-এর যে এলসিএমটা, এলসিএম অর্থাৎ লসাগু, এদের যে এলসিএমটা কত হবে? এদের যে এলসিএমটা হবে সেটাই হয়ে যাবে এদের টোটাল ক্যাপাসিটি। এটা মাথায় রাখো, এদের যে এলসিএমটা হয় সেটা হয়ে যাচ্ছে কি না, টোটাল ক্যাপাসিটি। এতটা পর্যন্ত সবার বোঝা গেছে নিশ্চয়ই যে কিভাবে এলো। আমরা 10 মিনিট করলাম আর 30 মিনিট করলাম, এরপর এদের যে এলসিএমটা, আরেকবার দেখো, দশ আর 30,
অর্থাৎ এটা টাইমটা, এটা হচ্ছে টাইম, শুধুমাত্র টাইমগুলো লিখেছি, শুধুমাত্র এগুলো টাইমগুলো লিখেছি। ঠিক আছে, এরপর একটা হচ্ছে 10 মিনিটে ভর্তি করছে, একটা হচ্ছে 30 মিনিটে ভর্তি করছে। এদের যে এলসিএমটা হলো 10 আর 30-এর যে এলসিএমটা, আমি যদি এলসিএম 60 করি কোনো ব্যাপার নেই, তুমি এলসিএম 60 ও এলসিএম দেখো, এলসিএম তো 30ই হচ্ছে, তুমি যদি বলো যে এখানে 60 করবো তাও করতে পারো, তুমি যদি বলো যে এখানে আমি 60 করবো তাও করতে পারো, এখানে 30 হলে তুমি এখানে 60ও ধরতে পারো, তাহলে 10 6 60 30 2 60 তুমি ধরতেই পারো, তাও হবে। এরপর বলা হচ্ছে তাহলে এদের যে এফিসিয়েন্সিটা কত হবে, কারোর যে মাইক্রোফোন অন আছে, এদের এফিসিয়েন্সি গুলো কত হবে বলো সবাই। এই যদি 10 মিনিটে ভর্তি করে, এই যদি 30 মিনিটে ভর্তি করে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 3। ভেরি গুড, 3। এর এফিসিয়েন্সি হয়ে যাবে কত? 3। আর বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 1। বেশ, তাহলে এখানে যে দুটো নল যেটা লাগানো আছে, তাহলে প্রথম নলটা 3 লিটার পার মিনিটে ভর্তি করছে, অর্থাৎ 1 মিনিটে ভর্তি করছে 3 লিটার। আর দ্বিতীয় নলটা 1 মিনিটে ভর্তি করছে কত লিটার? না, 1 লিটার। তাহলে দুটো নলকে একসাথে খুলে দেওয়া হচ্ছে, দুটো নলকে কিন্তু একসাথে খুলে দেওয়া হচ্ছে। তাহলে দুটো নল যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে 1 মিনিটে ভর্তি করবো কত লিটার? 1 মিনিটে 1 মিনিটে ভর্তি করবো কত লিটার? কত লিটার বলো? এই ভর্তি করছে 3 লিটার, আর বি 1 মিনিটে ভর্তি করছে 1 লিটার, তাহলে দুজনে মিলে একসাথে ভর্তি করবে কত লিটার 1 মিনিটে? ভেরি গুড, 4 লিটার। চার লিটার। আমরা উল্টা দিক থেকে বলতে পারি যে 4 লিটার ভর্তি করে 1 মিনিট, যে 4 লিটার 1 মিনিট, 4 লিটার ভর্তি করে কত মিনিটে? 1 মিনিটে। আর আমাকে ভর্তি করতে হবে কত লিটার? আমাকে ভর্তি করতে হবে কত লিটার? টোটাল ক্যাপাসিটি কত ধরা আছে? 30 ধরা আছে। তাহলে আমার ওই ক্যাপাসিটি কত ধরা আছে? 30 লিটার। তার মানে আমাকে 30 লিটার ভর্তি করতে হবে কত মিনিটে? এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি যদি কাটাকুটি করি 2 2 4 2 15 30, তাহলে 15/2 মানে হচ্ছে 7.5। সবারকার আশা করছি ক্লিয়ার হয়েছে, আশা করছি সবারকার ক্লিয়ার হয়েছে। এটা হলো একদম বেসিক কনসেপ্ট। আর তোমরা যদি বলো যে বেসিক একদম যে 10 মিনিটে ভর্তি করে এক অংশ, 30 মিনিটে ভর্তি করে এক অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করে 1/10 অংশ, ওই নিয়মটা আমি শিখাচ্ছি না, কারণ ওই নিয়মটা আমাদের কাজে লাগবে না। কোনখানটা অসুবিধা হয়েছে বলো আর একবার, আর একবার। একই নিয়মের অঙ্ক, প্রথমের অঙ্কটাই আছে, এফিসিয়েন্সিটা আর একবার বলুন এফিসিয়েন্সিটা। আচ্ছা, টাইম বলছে 10 মিনিটে ভর্তি করছে, এ নলটা, এক সেকেন্ড, এ নলটা, হ্যাঁ, এ নলটা কি করছে না 10 মিনিটে ভর্তি করছে, আর বি নলটা 30 মিনিটে ভর্তি করছে। আর এই যে টোটাল ক্যাপাসিটি কোথা থেকে এলো? এদের এলসিএম, এই 10 আর 30-এর এলসিএমটা, 10 আর 30-এর এলসিএম কত হলো? সেটা হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি। 30টা হয়ে গেল আমাদের টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে। আর আমি কিছুক্ষণ আগে দেখো এই পেজে বললাম, এই পেজে আমি বলেছি যে টোটাল ক্যাপাসিটি এফিসিয়েন্সি ইন্টু টাইম সমান কি হচ্ছে? টোটাল ক্যাপাসিটি। এফিসিয়েন্সি ইন্টু টাইম হচ্ছে কি? টোটাল ক্যাপাসিটি। তাহলে আমাকে যদি 10 মিনিটে টাইম লাগে 30 লিটার যদি জল ভর্তি করতে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই 10 থেকে 30 3 লিটার পার মিনিট হারে ভর্তি করবে। আর বি 30 1 লিটার পার মিনিটে ভর্তি করবে। 30 কেন হলো? 30টা হচ্ছে এলসিএম, লসাগু, 10 আর 30-এর লসাগু আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা 30 হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এমন একটা সংখ্যা ধরছি যেটা হচ্ছে 10 দিয়েও ভাগ করা যায়, 30 দিয়েও ভাগ করা যায়। তুমি এখানে 60ও ধরতে পারো, 120 ধরতে পারো, যা খুশি ধরতে পারো, যত কম ধরবে তত অ্যান্সারটা কম আসবে। ঠিক আছে। এই একই রকম অঙ্ক পরের অঙ্কটা আছে, কোনো চাপের কিছু নেই,
বুঝতে সবাই পারবে, 100% সবাই বুঝতে পারবে। নেক্সট অঙ্ক একই নিয়মের অঙ্ক, প্রথমের অঙ্কটা তোমরা সবাই করো, নিজেরা চেষ্টা করো। দেখো দুটি নল আছে, দুটি একটি চৌবাচ্চার চার, এই চৌবাচ্চার চার হবে, ছয় ছয় হয়ে গেছে, চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়, তার মানে দুটোই হচ্ছে খালি করার পাইপ। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, যখনই ভর্তি করার খালি পাইপ দুটো একসাথে যখন থাকবে তখন আমরা প্লাস মাইনাস ইউজ করবো। ঠিক আছে, এরপর দুটোই হচ্ছে খালি করার পাইপ, তাহলে কোনো সমস্যা নেই, দুটো একই রকম পাইপ। 20 মিনিটে খালি করছে একটা, একটা 30 মিনিটে খালি করছে। তাহলে প্রথম পাইপটা কি করছে, 20 মিনিটে খালি করছে, এটা হচ্ছে টাইম। এক সেকেন্ড, এক সেকেন্ড, এটা হচ্ছে টাইম এখানে। ঠিক আছে, টাইম হলো। এরপরে এ নলটা 20 মিনিটে ভর্তি করছে, আর বি নলটা কত মিনিটে ভর্তি করছে, বি নলটা 30 মিনিটে ভর্তি করছে। আমি এখানে ইউনিটগুলো লিখে দিচ্ছি, এটা হচ্ছে 30 মিনিট, এটা হচ্ছে 30 মিনিট। তাহলে এগুলো হচ্ছে কি না টাইম। আর এদের বলে টোটাল ক্যাপাসিটিটা আমার কত হবে, টোটাল ক্যাপাসিটি কত হবে, টোটাল ক্যাপাসিটি কত হবে, না 12 মিনিট তো সময় হচ্ছে, আর টোটাল ক্যাপাসিটি কত হবে বলো। হ্যাঁ, সবাই একদম সঠিক অ্যান্সার দিচ্ছ, 60। এরপর বলবে 60টা কোথা থেকে এলো, 60টা এলো কোথা থেকে, না 60টা এলো এই 20 মিনিট আর 30 মিনিটের এলসিএমটাই হচ্ছে 60। এলসিএম হচ্ছে 60, অর্থাৎ লসাগু, এলসিএম মানে হচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে 60 এলো। এরপর যদি টোটাল ক্যাপাসিটি পেলাম, টাইম পেলাম, এরপর তোমরা নিজেরাই বলে দাও যে এফিসিয়েন্সি গুলো কত হবে, এফিসিয়েন্সি গুলো এখানে কত হবে তোমরা বলে দাও। 3 আর 2, ভেরি গুড। তাহলে এফিসিয়েন্সি হয়ে গেল, এটার এফিসিয়েন্সি কত হয়ে গেল, অর্থাৎ এ 3 লিটার পার মিনিটে ভর্তি করবে, আর বি কত লিটার পার মিনিটে ভর্তি করবে, না 2 লিটার, সরি খালি করবে, দুটোই খালি করা পাইপ, 2 লিটার পার মিনিটে খালি করবে। দুটোই একই রকম পাইপ, দুটোই একই রকম পাইপ। এরপর বলা আছে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, অর্থাৎ যে চৌবাচ্চাটা যেটা আছে সেই চৌবাচ্চাটা পুরো পূর্ণ আছে, চৌবাচ্চাটা পুরো পূর্ণ আছে, 60 লিটার জল পূর্ণ আছে। এরপর দুটি এইদিকে একটা ধরো খালি করার পাইপ, এইদিকে একটা খালি করার পাইপ আছে, দুটোই পাইপ যদি একসঙ্গে খুলে দিচ্ছে তাহলে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। এফিসিয়েন্সিটা কি করে বার করব, এফিসিয়েন্সিটা কি করে বার করব, একটা চৌবাচ্চার ক্যাপাসিটি হলো 60 লিটার, আর যদি সেই চৌবাচ্চাটা ভর্তি করে 20 মিনিটে যদি ভর্তি করে দেয় তাহলে এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি মানে হলো 1 মিনিটে কত লিটারটা ভর্তি করবে বা 1 মিনিটে কত লিটার খালি করবে। এ নলটা 20 মিনিটে 60 লিটার জল খালি করে, 20 মিনিটে যদি 60 লিটার জল খালি করে, 1 মিনিটে কত লিটার জল খালি করছে, না 60/20 সমান 3 লিটার জল খালি করছে। মানে এই টোটাল ক্যাপাসিটিটাকে দিয়ে এই সময়টা ভাগ। আমি যে এই অঙ্কে বললাম না, এ দেখো এফিসিয়েন্সি ইন্টু টাইম সমান টোটাল ক্যাপাসিটি, তার মানে টোটাল ক্যাপাসিটি সমান কত, সরি, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি যে এফিসিয়েন্সি সমান কি, টোটাল ক্যাপাসিটি বাই কত, বাই টাইম, এইভাবে বার করছি, এইরকম ভাবে এফিসিয়েন্সি বার করছি। 60 ভাজিত 20 সমান 3, 60 ভাজিত 30 সমান 2।
এরকম ভাবে আমরা এফিসিয়েন্সিটা বার করছি। ঠিক আছে, তাহলে 3 লিটার পার মিনিটে খালি করছে, আর বি হচ্ছে 2 লিটার পার মিনিটে খালি করছে। তাহলে দুটো পাইপকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে তারা 1 মিনিটে কত লিটার জল খালি করবে? 1 মিনিটে কত লিটার জল খালি করবে বলো সবাই? এ 3 লিটার জল খালি করছে, বি 2 লিটার জল খালি করছে। তাহলে দুজনকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তখন এরা 5 লিটার জল খালি করবে কত মিনিটে? 1 মিনিটে। আর চৌবাচ্চাটাতে কত লিটার জল ভর্তি আছে বলো তো? চৌবাচ্চাটাতে কত লিটার জল ভর্তি আছে? 60 লিটার। তাহলে তাকে 60 লিটার জল খালি করতে হবে কত মিনিটে? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 5 12 60, এখানে 12 দিয়ে গুণ করে দাও, 12 হয়ে যাবে। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাও? নাহলে মাইক্রোফোনটা অফ করে দাও। মাইক্রোফোনটা অফ করো। 5 লিটার থেকে 5 লিটার থেকে স্যার লাস্টটা বলুন। 5 লিটার খালি করছে 1 মিনিটে। ঠিক আছে, দুটি, একটা এই যে চৌবাচ্চা যেটা আছে সেটাতে দুটি পাইপ লাগানো আছে, যেটা হচ্ছে খালি করার পাইপ। এইদিকে একটা পাইপ লাগানো আছে, এইদিকে একটা পাইপ লাগানো আছে। এরপর এই পাইপটা 1 মিনিটে 3 লিটার খালি করছে, আর বি পাইপটা 3 লিটার পার মিনিটে খালি করছে, 2 লিটার পার মিনিটে খালি করছে। তার মানে দুটোই খালি করার পাইপ একসঙ্গে যদি খুলে দিচ্ছে তাহলে দুজন মিলে এটা যোগ হয়ে যাচ্ছে, 3 আর 2 5 হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা 1 মিনিটে 5 লিটার জল খালি করছে। ঠিক আছে, মানে 5 লিটার জল 1 মিনিটে খালি করছে, তাহলে 60 লিটার জল কত মিনিটে খালি করবে? এইটা হচ্ছে অঙ্ক। এই দুটোর মধ্যে যোগ হয়ে যাচ্ছে, এই দুটোর মধ্যে যোগ হয়ে কত হলো? 5 লিটার। 5 লিটার জল খালি করছে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে 60 লিটার জল খালি করবে কত মিনিটে? না 12 মিনিটে। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটাকে আমি একটু মডিফাই করে দিচ্ছি, এই অঙ্কটাকে আমি একটু মডিফাই করে দিচ্ছি। মডিফাইটা হলো যে এই যে 30 মিনিটে খালি হয়, এই খালি হওয়ার পরিবর্তে আমি লিখে দিচ্ছি 30 মিনিটে ভর্তি হয়। এই মানে দুটি নল যথাক্রমে 20 মিনিটে এটা হচ্ছে খালি করে, এটা হচ্ছে খালি করার পাইপ, আর 30 মিনিটে ভর্তি করে, এটা হচ্ছে ভর্তি করার পাইপ। তখন অঙ্কটা কিরকম হবে যে দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? অঙ্কটা এটা করো, অঙ্কটা অ্যান্সার কত হবে সেটা বার করো, অ্যান্সার কত হবে বার করো। আচ্ছা, এই যে এই নিয়মটা যেটা আমি শিখালাম, এটা কতজন নতুন শিখলে আজকে বলো একটু? নতুন শিখলে আজকে এই নিয়মটা আজকে নতুন শিখলে কতজন আছো সেটা তারা কমেন্ট করো। ভেরি গুড। নিয়মটা নিশ্চয়ই যারা যারা নতুন শিখলে নিয়মটা নিশ্চয়ই ভালো লাগছে, নিয়মটা নিশ্চয়ই ভালো। আর এই নিয়মেই কিন্তু অনেক অঙ্ক হবে। ঠিক আছে, এই নিয়মেই কিন্তু সমস্ত রকম অঙ্ক হবে। আর একটা নিয়ম আছে, আর একটা নিয়ম আছে, সেটাও আমি শিখিয়ে দেবো। দুটো নিয়ম আছে এই চ্যাপ্টারে, একটা হচ্ছে এই নিয়ম, আর একটা হচ্ছে আরেক রকম নিয়ম। যারা জানতে তারা তো ভালো ব্যাপার, তারা একটু এগিয়ে আছো। ফ্র্যাকশন মেথড আছে, ডেভিয়েশন মেথড আছে, প্রত্যেকটারই সহজ সহজ মেথড আমি করাবো। তাহলে ধরো কথা বাড়িয়ে লাভ নেই, প্রথমে চৌবাচ্চাটা ভর্তি করার পাইপ, এটা খালি করার পাইপ, তার মানে 3 লিটারটা হচ্ছে খালি করার পাইপ, তার মানে এটা মাইনাস করার পাইপ। এই 3 লিটার এটাকে উপর আমি মাইনাস করে দেবো, 3 লিটার পার মিনিট হারে খালি করছে। আর বি পাইপটা কি হচ্ছে না ভর্তি করার পাইপ, তার জন্য এটা আমি প্লাস করব। ঠিক আছে, এরপর দুটো পাইপ যদি একসঙ্গে খুলে দিচ্ছে তাহলে 3 লিটার পার মিনিটে খালি করে দিচ্ছে, আর বি পাইপটা 2 লিটার পার মিনিটে ভর্তি করে দিচ্ছে। তাহলে দুটি নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 1 মিনিটে কত লিটার জল খালি করবে? 1 মিনিটে কত লিটার জল খালি করবে বলো সবাই? 1 মিনিটে কত লিটার জল খালি করবে? আর 1 মিনিটে, হ্যাঁ ভেরি গুড, 1 মিনিটে 1 লিটার জল খালি করবে। কি করে হচ্ছে
না ই তো 3 লিটার খালি করছে আর এই 2 লিটার ভর্তি করছে, তার মানে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, তার মানে 1 লিটার জল খালি করছে 1 মিনিটে। 1 লিটার জল খালি করছে 1 মিনিটে, আর আমাকে 60 লিটার জল খালি করতে হবে, তার মানে যে 60 লিটার জল খালি করে কত মিনিটে, না 60 মিনিটে অ্যান্সার হয়ে যাবে। যখন বলবে যে একটা খালি করার পাইপ আর একটা ভর্তি করার পাইপ। এটা হলো, ঠিক আছে। আর একটা নিয়ম আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা একটা নিয়ম আছে, কিন্তু এই নিয়মটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, তার জন্য আমি এই নিয়মটা শেখাচ্ছি না। এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই যদি দুটোই ভর্তি করা পাইপ হয় আর একটা যদি খালি করা পাইপ হয় তাহলে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হয়, কিন্তু এই নিয়ম সূত্র মনে থাকবে না সবার কাছে, তার জন্য সূত্রটা বলছি না। 2 এর অঙ্কটা চলো সবাইকার অনেকে অ্যান্সার 12 বেরিয়েছে, দেখা যাক। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 10 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করতে পারে, অর্থাৎ এখানে 3টা পাইপ আছে। প্রথম পাইপটা কি করছে না 10 মিনিটে কি করছে না পূর্ণ করছে। আমি কিন্তু এখানে পরীক্ষার হলে এই মিনিট মিনিট এই পার মিটার এগুলো লেখার কোনো দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখছি। আর বি নলটা 30 মিনিটে পূর্ণ করছে, তার মানে এগুলো হচ্ছে পূর্ণ করার পাইপ, প্লাস প্লাস লিখে দিলাম, এগুলো হচ্ছে পূর্ণ করার পাইপ, নাহলে গুলিয়ে যায় পরে। তৃতীয় একটি নল পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি করছে, তার মানে তৃতীয় একটা নল হচ্ছে সি, এটা হচ্ছে খালি করা পাইপ, মাইনাস লিখে দিলাম। কত মিনিটে খালি করছে না 20 মিনিটে খালি করছে, তাহলে এদের টোটাল ক্যাপাসিটি কত হয়ে যাবে, ষাট লিটার। কারণ 10, 30 আর 20 এদের এলসিএমটা কত হচ্ছে না, এদের এলসিএম হয়ে যাচ্ছে কত না 60। আচ্ছা এলসিএম এরও আমি প্রসেস বলে দিচ্ছি, যেটা মুখে মুখে তোমরা করতে পারবে। এলসিএম করার সময় তোমরা এই 3টে সংখ্যার মধ্যে সব থেকে যে বড় সংখ্যাটা সেটা প্রথমে ধরবে, যে 30, 30 এর ঘরে নামতা করবে, 30 এককে 30, তার মানে 30 এককে 30, 10 3 এ 30 হচ্ছে, কিন্তু 20 দিয়ে 30 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এরপর 30 2 এ 60 করো, তাহলে 30 2 এ 60, তার মানে এই 60 সংখ্যাটা 10 দিয়েও ভাগ করা আছে 20 দিয়েও ভাগ করা আছে, তার মানে 60 লিটার হচ্ছে টোটাল ক্যাপাসিটি, ঠিক আছে। এরপর এর এফিসিয়েন্সি কত হবে, এরকম ভাবে এলসিএম করতে পারো, এটা সহজ উপায়। তোমরা যদি এরকম করে এলসিএম করো 10 30 20 দিয়ে এলসিএম করলাম, এরকম করলে অনেক লেট হয়ে যাবে। তাহলে 10 লিটার 10 মিনিটে যদি ভর্তি করে তাহলে এর এফিসিয়েন্সি কত হবে না 10 6 60, এটা হচ্ছে ভর্তি করার পাইপ না, তার জন্য উপরে আমি প্লাস লিখে দিচ্ছি। আর বি নলটা, বি এর এফিসিয়েন্সি 2, ভেরি গুড, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, কিন্তু এটা হচ্ছে প্লাসে কারণ এটা ভর্তি করার পাইপ। আর সি নলটা, সি নলটা খালি করার পাইপ, অর্থাৎ সি নলটার এফিসিয়েন্সি কত হচ্ছে না সি এর মানটা হয়ে যাচ্ছে 3, এটা খালি করার পাইপ। তাহলে 3টি নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, 3টি নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে বলো যে 1 মিনিটে কত লিটার জল ভর্তি হবে, 1 মিনিটে কত লিটার জল ভর্তি হবে, এটুকু তোমরা সবাই বলো। 5 লিটার জল। 5 লিটারে কি করে হচ্ছে না এই যে 6 আর 2 এ যোগ করলে কত হচ্ছে না 8 হচ্ছে,
আর এই 3টা মাইনাস হয়ে যাচ্ছে 8 থেকে, তাহলে 3টা যদি মাইনাস হয়ে যায় তাহলে কত হচ্ছে না 5 লিটার, -3 আসছে। তার মানে 8 মাইনাস 6 প্লাস 2 হচ্ছে 8, 8 মাইনাস 3 হচ্ছে 5। তার মানে 5 লিটার জল কি করছে না খালি করে, 1 মিনিট খালি করে 3 লিটার খালি যাবে সম্পূর্ণ 5 লিটার জল পূর্ণ করছে কত মিনিটে? 1 মিনিটে। আর আমাকে ভর্তি করতে হবে কত লিটার? 60 লিটার। তাহলে 60 লিটার জল পূর্ণ করবে কত লিটারে? এখানে 12 দিয়ে গুণ করলে, এখানে 12 দিয়ে গুণ করো, 12 মিনিটে। বোঝা গেছে নিশ্চয়ই? সহজ অঙ্ক। বেশ, এরপরে নেক্সট অঙ্কে যাই। আর আমি অঙ্ক করানোর মাঝে মাঝে আমি শর্ট ভাবেও কি করে করা যায়, আরো শর্ট ভাবে কি করে ক্যালকুলেশন কি করে ফার্স্ট করা যায় সেটা আমি বুঝিয়ে দেবো। যেমন ক্যালকুলেশন ফার্স্ট করে এখানে কি দুটো উপায় দেখালাম, যে এলসিএম করে একটা কি করে দেখালাম, যে যেটা বড় সংখ্যা হবে সেই বড় সংখ্যাটাকে আমরা ধরবো, দিয়ে তার ঘরে নামটা করবো। 30 একে 30, তার মানে 30 তো এখানে হবে না, কারণ 10 3 30 হলে 20 30 হচ্ছে না। 30 2 60, তার মানে 10 6 60, আর 20 3 60, তার মানে 60 লিটারটা হবে। এইভাবে প্রথমত আমরা এলসিএম করবো মুখে মুখে। আর এখানে দেখো আমাদের যদি আমরা করি 5 লিটার ভর্তি করে 1 মিনিটে আর 60 লিটার, তাহলে 5 12 60 হচ্ছে, আর 1 12 12 মিনিট হচ্ছে। এইখানে তোমরা নিশ্চয়ই একটু শর্ট নিয়ম দেখতে পেলে। না হলে তোমরা এইভাবে করতে পারো যে 5 লিটার ভর্তি করে 1 মিনিটে, 1 লিটার ভর্তি করে 1/5 মিনিটে, 60 লিটার ভর্তি করে 1/5 ইন্টু 60 সমান 12 মিনিটে। এইভাবে করতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। সব কি 12 মিনিটের অ্যান্সার দিয়ে দিয়েছি নাকি? তাই হোক, তাহলে 12ই হোক। চলো তাহলে করে দেওয়া যাক। এ বি সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি একটি চৌবাচ্চাকে 5 মিনিটে ভর্তি করে, অর্থাৎ এটা হচ্ছে টাইম। এ ও বি পৃথকভাবে ওই চৌবাচ্চাটাকে 1 মিনিট, এটা পূর্ণ করার পাইপ, তার মানে এগুলো হচ্ছে সব পূর্ণ করার, এটা হচ্ছে পূর্ণ করছে। আর এ ও বি পৃথকভাবে 15 মিনিটে 20 মিনিটে খালি করছে চৌবাচ্চা। আচ্ছা এটাও পূর্ণ করা হবে, সব পূর্ণ করা হবে। আচ্ছা তাহলে ভালো জিনিস। তার মানে এ নলটাকে কি করছে, এ নলটা পৃথকভাবে 15 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে 15 মিনিটে। আর বি নলটা কত মিনিটে পূর্ণ করে? বি নলটা 20 মিনিটে। বেশ, তাহলে এগুলো যদি হলো তাহলে টোটাল ক্যাপাসিটি আমাদের কত হবে? টোটাল ক্যাপাসিটি কত হবে? 60 হবে। বেশিরভাগ ক্ষেত্রে 60, 120, 90 এটা এরকমই হয়। তাহলে এলসিএম করার নিয়ম আমি কি বলেছি? এলসিএম করার নিয়ম আমি কি বলেছি, যে আমাদের যে সব থেকে যে বড় সংখ্যাটা হবে সেটাকে আমি প্রথম ধরো 20। তাহলে 20 কে যদি আমি এখানে 20 করি, তাহলে মানে 5 4 20 হচ্ছে, কিন্তু 15 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 20 দিয়ে যদি এখানে 40 করি, তাহলে 40 করলেও কিন্তু 5 8 40 হচ্ছে, কিন্তু 15 40 হচ্ছে না।
কিন্তু 20 দিনে যদি 60 করি 60 করি 60 করি, তাহলে 60 করলে কি হচ্ছে না 15 4 60 হচ্ছে, 20 দিনে সবগুলো দিয়ে কাটাকুটি যাচ্ছে। তাহলে এখানে আমাদের তিনটার মিলে এফিসিয়েন্সি কত আসছে? এফিসিয়েন্সি এখানে যে এফিসিয়েন্সিটা আসছে সেটা এ প্লাস বি প্লাস সি তিনজনকার এফিসিয়েন্সির যোগফল। এখানে যে এফিসিয়েন্সিটা আসছে সেটা হচ্ছে তিনজনকার এফিসিয়েন্সির যোগফল। আচ্ছা, তাও অনেকে হয়তো ভুলে গেছে যে এফিসিয়েন্সিটা কি, আমি লিখে দিচ্ছি। এফিসিয়েন্সিটা হলো 12 লিটার পার মিনিট হারে ভর্তি করছে। পার মিনিটে যেটা ভর্তি করে সেটাই হলো তার এফিসিয়েন্সি। আর বি নলটা, তাহলে এ নলের এফিসিয়েন্সি কত হবে? এ নলের এফিসিয়েন্সি কত হবে? এ তো এটা হচ্ছে টাইম, 15 মিনিট টাইম, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে মিনিট। তাহলে এ নলের এফিসিয়েন্সি কত না? এ নলের এফিসিয়েন্সি হচ্ছে 15 4 60, অর্থাৎ 4 লিটার পার মিনিট হারে ভর্তি করছে। আর বি নলটা যেটা আছে, বি নলটা যেটা আছে সেটা কত লিটার পার মিনিটে ভর্তি করছে? ভেরি গুড, বি নলটা আছে 3 লিটার পার মিনিট হারে ভর্তি করছে। বেশ, এরপর তোমরা একটু ব্রেন খাটিয়ে বলো যে এ নলের এফিসিয়েন্সি 4, বি নলের এফিসিয়েন্সি 3, তার মানে তিনটার যোগফল 12, তার মানে এ নলের এফিসিয়েন্সি কত? 4, বি নলের এফিসিয়েন্সি কত? 3, আর সি নলের এফিসিয়েন্সি কত হবে যেটা যোগফল 12 হবে? সি নলের এফিসিয়েন্সি কত হবে? হ্যাঁ, ভেরি গুড, 5 হবে। ভেরি গুড, এখানে সি নলের এফিসিয়েন্সি কত হয়ে যাবে না 5 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা তিনটার এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এরপর বলেছে সি নলটি খালি চৌবাচ্চাটিকে, স্যার 5 বুঝলাম না, 5 বুঝলে না? আচ্ছা দেখো 5 বলে দিচ্ছি। এ নলের এফিসিয়েন্সি 4 লিটার, বি নলের এফিসিয়েন্সি 3 লিটার, তার মানে এ নলের 4 লিখেছি, বি নলের 3 লিখেছি। 12টা কি করে পেলেন? 12টা হলো দেখো 5 মিনিট, এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। মানে 5 12 60, 60কে 5 দিয়ে ভাগ করার পর 12 পেয়েছি। 60কে 5 দিয়ে ভাগ করার পর 12 পেলাম। 5 12 60, 15 4 60, 20 3 60, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। এক সেকেন্ড, ক্লাস করাচ্ছি। তাহলে এ নলের দুটো যদি যখনই আমরা একসাথে খুলে দিচ্ছি, আর অ্যান্টোনিমটা করতে পারলে অ্যান্টোনিম করবো, ঠিক আছে? 2020, ঠিক আছে। তাহলে এখানটা কি করে 12 এলে বুঝতে পারলে যে দুটোর যখন এফিসিয়েন্সি 4 পেলাম, একটা 3 পেলাম, আর তিনটার একত্রে দিয়ে আছে 12, তিনটার একত্রে দিয়ে আছে 12, তার মানে 4 আর 3 7, তার মানে এখানে কত হবে? নিশ্চয় 4 আর 3 7, আর 5 12 হবে। এইভাবে এখানে 5 এলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা 5 পেলাম। এরপর বলেছে যে সি নলটা কতক্ষণে চৌবাচ্চাটিকে পূর্ণ করে। আচ্ছা, সি নলের এফিসিয়েন্সি আমি কত পেলাম? 5। আচ্ছা, এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি কথাটার মানে কি? যে সেটা পার মিনিটে ভর্তি করছে। তার মানে সি নলটা কি করছে? সি নলটা 5 লিটার ভর্তি করে কত মিনিটে? 1 মিনিটে। আর বলা আছে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটিকে পূর্ণ করবে, মানে 60 লিটার পূর্ণ করতে হবে। তার মানে 60 লিটার যদি পূর্ণ করতে হয় কত মিনিটে পূর্ণ করবে? না 5 12 60, 1 12 12। নিশ্চয়ই বোঝা গেছে। 12 মিনিট, হ্যাঁ 12 মিনিট। ভেরি গুড। দেখো মেথডটা কিন্তু সব থেকে সহজ মেথড, আর এটাই হচ্ছে সব থেকে বেসিক মেথড। সব অঙ্ক কিন্তু এইখান থেকে হবে। একটা একরকম নিয়ম আছে,
এটা বাদ দিয়ে সেটাতে কিছু কিছু অঙ্ক হয়, ঠিক আছে। আর মেন যত রকম অঙ্ক থাকে বেশিরভাগ অঙ্ক 80% অঙ্ক এই মেথডেই হয়ে যায়, আর বাদ বাকি 20% একটু এক্সেপশন থাকে। তাহলে নেক্সট অঙ্ক করি। ম্যাক্সিমাম ভুল করবে। দেখা যাচ্ছে না কেন? দেখা তো যাচ্ছে, দেখা তো যাচ্ছে। চলো 30 মিনিট সবার কার অ্যান্সার হয়েছে, দেখা যাক কত হয়। বলেছে এ নল চৌবাচ্চাটিকে পূর্ণ করে 30 মিনিটে। এ নল চৌবাচ্চাটিকে পূর্ণ করে 30 মিনিটে। আর বি নল এটাকে তার মানে এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে প্লাস পূর্ণ করছে। আর বি নল চৌবাচ্চাটিকে খালি করে 15 মিনিটে। 15 মিনিটে। এরপর এটা হচ্ছে খালি করছে, তার মানে এটা খালি করার পাইপ। এরপর তাদের মধ্যে এলসিএম যেটা হচ্ছে কত হবে? এলসিএম 30 1 কে 30, তার মানে 30টাই হচ্ছে, 15 দিয়ে 30 হচ্ছে। একদম একজন মাত্র সঠিক অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে অনিমেষ রয়। অনিমেষ রয় একদম সঠিক অ্যান্সার দিয়েছে, যেটা হচ্ছে ভর্তি হবে না। ভেরি গুড, এই যে অ্যান্সারটা আমি চাইছিলাম। তাহলে এটা হচ্ছে কি টাইম, আর এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। আর এই অঙ্কটাই কিন্তু, এরকম অঙ্কই কিন্তু পিএসসি ক্লার্কশিপে পড়েছিল 2019 সালে, যদি কেউ পরীক্ষাটা দাও সেখানে পড়েছিল। আর আরেকটা কোন পরীক্ষায়, রিসেন্ট পরীক্ষায় পড়েছিল সেম অঙ্ক, এইরকম ঠকানোর অঙ্ক, সম্ভবত আমিও দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি, এদিকে লিখবো। তার মানে 30 1 কে 30 এটা হচ্ছে ভর্তি করার পাইপ, আর 15 2 এ 30, তার মানে এটা হচ্ছে খালি করার পাইপ। এখানে বলেছে যে খালি চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে, কত মিনিটে ভর্তি হবে। তার মানে বলো এখানে এই দুটো পাইপের মধ্যে কোন পাইপটার ক্ষমতা বেশি? এই দুটো পাইপের মধ্যে ই 1 লিটার পার মিনিটে ভর্তি করছে, ই 1 লিটার পার মিনিটে ভর্তি করছে, আর বি হচ্ছে 2 লিটার পার মিনিটে খালি করছে, খালি করছে। ভেরি গুড। তার মানে যদি দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, 2 নম্বরে বেশি পাইপ। কারণ কি? কারণ ই 1 মিনিটে 2 লিটার খালি করে দিচ্ছে, আর ই বেচারা দেখো কিরকম জিনিসটা কিরকম হচ্ছে। ধরো এই একটা একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চায় এইদিকে একটা ফুটো আছে, সেটা হচ্ছে এত বড় ফুটোটা, আর তুমি পাইপটা ভর্তি করছো এইটুকু একটা সরু মানে কি বলে নল দিয়ে ভর্তি করছো। তার মানে এটা কখনো ভর্তি হবে? চৌবাচ্চাটি কখনো ভর্তি হবে? এইটুকু একটা পাইপ লাগিয়ে দিয়েছো, আর ভিতরে এত বড় ফাঁকা যেটাতে বেশি জল চলে যাচ্ছে, তার মানে কখনোই পাইপটা ভর্তি হবে না, কখনোই পাইপটা ভর্তি হবে না। ঠিক সেই রকম সিচুয়েশন এইখানেও, যে এ হচ্ছে 1 লিটার পার মিনিটে ভর্তি করছে, এ 1 লিটার পার মিনিটে ভর্তি করছে, আর এ 2 লিটার পার মিনিটে খালি করে দিচ্ছে।
মানে তোমার ইনকাম হচ্ছে 1 টাকা, তুমি খরচ করে দিচ্ছ 2 টাকা, তার মানে তোমার টাকাই জমবে না তো। তো এরকম ব্যাপারটা। তাহলে বলো এই যে যেটা 1 মিনিট যেটা বেরোচ্ছে, সেটা 1 মিনিটে কি বেরোচ্ছে? এই দুটোর মধ্যে যেটা মাইনাস করছি, যেটা 1 মিনিট যেটা বেরোচ্ছে সেটা কি বেরোচ্ছে? তাহলে 2 - 1 = 1 হচ্ছে। 1 মিনিট যেটা বেরোচ্ছে সেটা আমার কি বেরোচ্ছে? 1 মিনিট যেটা বেরোচ্ছে, সরি 1 লিটার যেটা বেরোচ্ছে, 1 লিটার 1 লিটার কি করে 1 মিনিটে? এটা তো পার মিনিটে। 1 লিটার কি করে 1 মিনিটে? 1 লিটার কি করে, হ্যাঁ ভেরি গুড, 1 লিটার খালি করে 1 মিনিটে। কেন এখানে খালি করা হচ্ছে? কারণ এখানে দেখো মাইনাসের মানটা বেশি আছে, -2 লিটার আছে, এখানে +1 লিটার আছে, এখানে +1 লিটার আছে, এখানে -2 লিটার আছে, তার মানে 1 লিটার খালি করছে 1 মিনিটে। আর এখানে আমার বলেছে ভর্তি হবে কতক্ষণ, তার মানে ভর্তি হবেই না, ভর্তি হবেই না। আমি অপশনটা এখানে একটু ভুল দিয়েছি, এখানে 60-এর পরিবর্তে আমাকে এখানে 30 দিতে হতো, তাহলে সবাই এখানে সব 30 মিনিট করতো, আর অ্যান্সার হতো কোনোটি নয়। ঠকানোর অঙ্ক। বোঝা গেছে? আর যদি বলতো যে খালি করে, তখন কি হবে না, 1 লিটার জল খালি করে 1 মিনিটে, আর 30 লিটার জল খালি করে কত মিনিটে? না 30 মিনিটে। 30 মিনিটে খালি করছে, ভর্তি করছে না। 30 মিনিটে খালি হচ্ছে, ভর্তি হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখানে বলেছে আমাদের ভর্তি হবে, তার মানে ভর্তি হবেই না কখনো, যদি বেশি খালি হয়ে যায়। যেমন যেমন ধরো মোবাইল ঘাঁটা আর বই পড়া। ধরো মোবাইল ঘাঁটছো তুমি দিনে 5 ঘন্টা, দিনে 5 ঘন্টা ফোন ঘাঁটছো, আর পড়ছো হয়তো 1 ঘন্টা। তার মানে কখনোই আমাদের পড়াশোনা মাথায় ঢুকছে কি? যতটা পরিমাণে পড়া মাথায় ঢুকছে তার থেকে বেশি মোবাইলের জিনিসগুলো মাথায় ঢুকছে, তার মানে নিশ্চয়ই অকেজো হচ্ছে। ঠিক সেই রকম এখানে যতটা পরিমাণ জল ঢুকছে তার বেশি পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে। বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি সবারকার, যে কেন এখানে অ্যান্সার হলো যে জল ভর্তি হবে না। ঠিক আছে, বেশ, তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। বি অ্যান্সার। তো দেখা যাক কত অ্যান্সার হয়। আর 1 মিনিট টাইম দিচ্ছি, সবাই করো যারা যারা করছো। তো এরপর করা যাক। এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টায় আর 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। তার মানে এ একটা নল আছে আর বি একটা নল আছে, জলপূর্ণ করতে পারে। একটা নল 8 ঘন্টায় ভর্তি করে, আর একটা নল 3 ঘন্টায় ভর্তি করে, তাই তো? ভর্তি করা বলেছে, তাহলে জল পূর্ণ করে, তার মানে এটাও প্লাস এটাও প্লাস, দুটোই প্লাস করে। বেশ, তাহলে এখানে যদি আমি 8 ঘন্টা, এটা হচ্ছে টাইম,
তাহলে টোটাল ক্যাপাসিটি কত হবে? টোটাল ক্যাপাসিটি কত হবে? ও সরি, 3 ঘন্টা পর বলেছি, 6 ঘন্টা বলেছি, 6 ঘন্টা জল পূর্ণ করে। তাহলে 24 লিটার হচ্ছে। 24 লিটার হচ্ছে টোটাল ক্যাপাসিটি। কি করে আমি কি করে করবো না, বড় সংখ্যাটাকে ধরবো। 8 1 8, 8 হচ্ছে না, 6 দিয়ে হচ্ছে না, 8 দিয়ে 16 হচ্ছে না, 8 3 24 আর 6 4 24, তার মানে 24টা হচ্ছে। 24 লিটারটা হয়ে যাচ্ছে কি না আমার টোটাল ক্যাপাসিটি। আর আমার এফিসিয়েন্সিটা কত হবে? এফিসিয়েন্সিটা কত হবে? 3 4, ভেরি গুড। এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত হবে না 3 লিটার/আওয়ার। অর্থাৎ এ নলটা 3 লিটার ভর্তি করে 1 ঘন্টায়, আর বি নলটা 4 লিটার ভর্তি করে 4 লিটার ভর্তি করে 1 ঘন্টায়। বেশ, এটা বলা আছে। এরপর বলছে যদি উভয় নল, উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এই ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, 3 ঘন্টা পর এই ট্যাপটাকে বন্ধ করছে, তার মানে 3 ঘন্টা পর্যন্ত কোন কোন দুটো ট্যাপ ভর্তি হয়েছে, কোন কোন দুটো ট্যাপ চলেছে বলো তো? 3 ঘন্টা পর্যন্ত কোন কোন ট্যাপ দুটো চলেছে? 3 ঘন্টা পর্যন্ত কোন কোন ট্যাপ দুটো চলেছে? ভেরি গুড, এ আর বি দুটো ট্যাপই কিন্তু চলেছে। বলেছে যদি উভয় ট্যাপ বলে দিয়েছে যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর, তার মানে দুটো ট্যাপই একসাথে খুলে দিয়েছে, তারপর 3 ঘন্টা পর কিন্তু এই ট্যাপটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে 3 ঘন্টা পর্যন্ত আমার দুটো ট্যাপই অন ছিল, অর্থাৎ খোলা ছিল, আর দুটোই ভর্তি করার পাইপ। তার মানে 3 ঘন্টায় 3 ঘন্টায় যদি দুটো পাইপই যদি খুলে দেয়, তাহলে 3 ঘন্টায় কত লিটার জল ভর্তি হবে? 3 লিটার, 3 ঘন্টায় কত লিটার জল ভর্তি হবে বলো? 3 ঘন্টায় কত লিটার? কারণ এখানে দেখো দুটো নল কি করছে, এর এফিসিয়েন্সি 3, এর 4, তার মানে 7 লিটার জল ভর্তি করে 1 ঘন্টায়, আর 3 লিটার জল 3 ঘন্টায় ভর্তি করে 21 লিটার। তার মানে এই 3 ঘন্টা পর্যন্ত 21 লিটার কিন্তু জল ভর্তি হয়ে গেছে। 21 লিটার জল কিন্তু ভর্তি হয়ে গেছে। তার মানে আমাকে আর কত লিটার জল ভর্তি করতে হবে? 3 লিটার। আর আমাকে 3 লিটার জল ভর্তি করতে হবে। এই যে 3 লিটার জলটা ভর্তি করতে হবে, এই 3 লিটার জলটা কে ভর্তি করবে বলো তো? এই যে 3 লিটার জল ভর্তি করতে হবে, এই 3 লিটার জলটা কে ভর্তি করবে? বি ভর্তি করবে। বি এর এফিসিয়েন্সি কত? বি 4 লিটার/ঘন্টা, অর্থাৎ বি এর 4 লিটার/ঘন্টা, 4 লিটার/ঘন্টা, মানে বি 4 লিটার ভর্তি করে 1 ঘন্টায়, আর 3 লিটার ভর্তি করে কত ঘন্টায় না 3 এর 4 ঘন্টা। তার মানে আমার এখানে অপশন বি রাইট হয়ে গেল। আর একবার, ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি, কোনো ব্যাপার না। দেখো প্রথম থেকে দেখো, বলেছে প্রথমে আমাদের এই ছকটা করে নিলাম। ছকটা আশা করছি সবাই বুঝতে পেরেছো, যে এ আর বি 8 ঘন্টায় ভর্তি করছে, ই 6 ঘন্টায় ভর্তি করছে। তার মানে এখানে 24 লিটার আমার টোটাল ক্যাপাসিটি হয়ে গেল, আর 3 লিটার আর 4 লিটার এটা হলো আমার এফিসিয়েন্সি গুলো হয়ে গেল। এতটা পর্যন্ত আগের নিয়মেই করে আসছিলাম। এর পরের নিয়মে কি বলেছে, যদি উভয় ট্যাপ খুলে দেওয়া হলো, দুটো ট্যাপই একসাথে খুলে দিয়েছে, ভালো করে অঙ্কটা পড়ো, উভয় ট্যাপই খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার 3 ঘন্টা পর এই ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, দুটি ট্যাপকে খুলে দিয়েছে, তারপর 3 ঘন্টা পর কিন্তু এই ট্যাপটিকে বন্ধ করে দিয়েছে। তার মানে 3 ঘন্টা পর্যন্ত দুটো ট্যাপই চলেছে। 3 ঘন্টা পর্যন্ত এ ট্যাপটাও চলেছে আর বি ট্যাপটাও চলেছে। ঠিক আছে, তাহলে যদি 3 ঘন্টা পর্যন্ত চলে, এরা কিন্তু 1 ঘন্টায় 7 লিটার জল পূর্ণ করে দিচ্ছে। দেখো, ই 3 লিটার পূর্ণ করছে, ই 4 লিটার পূর্ণ করছে। তার মানে এরা দুজন মিলে 1 ঘন্টায় 7 লিটার জল পূর্ণ করে দিচ্ছে। আর আমার 3 ঘন্টা পর্যন্ত কিন্তু দুটো নলই চলেছে, তার মানে 3 ঘন্টায় এরা 21 লিটার জল কিন্তু পূর্ণ করে ফেলেছে অলরেডি। এরা 21 লিটার জল অলরেডি কিন্তু এই 3 ঘন্টায় পূর্ণ করে ফেলেছে। তাহলে বাদ বাকি আর কত লিটার জল বাকি আছে পূর্ণ করতে হবে? তার মানে আমাকে করতে হবে তো 24 লিটার, তার মধ্যে 21 লিটার কিন্তু কমপ্লিট হয়ে গেছে জল, আর বাকি আছে কত লিটার? 3 লিটার।
এই 3 লিটারটা কে ভর্তি করবে না বি ভর্তি করবে। আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 লিটার পার ঘন্টা, অর্থাৎ বি 4 লিটার ভর্তি করছে 1 ঘন্টায়, 3 লিটার ভর্তি করবে 3-4 ঘন্টায়। আর 3-4 ঘন্টা এখানে অ্যান্সার এটাই চেয়েছে যে বি ট্যাপের আর কত সময় লাগবে। আশা করি এরপর বোঝা গেছে। ভেঙে ভেঙে বললাম, ভেরি গুড। আর যদি না বোঝা থাকে একবার ভিডিওটা দেখে নিতে পারো। নেক্সট অঙ্কে যায়। চলো এরপর করে দেওয়া যাক। বলেছে এ ও বি নল একটি চৌবাচ্চা 12 ঘন্টায় পূর্ণ করে। বেশ, পূর্ণ করুক আমাকে। এ প্লাস বি একটি নল 20-12 ঘন্টায় পূর্ণ করে। বি ও সি 20 ঘন্টায়। ভেরি গুড। আর সি ও এ নল কত ঘন্টায় পূর্ণ করে? না, সি ও এ নল 15 ঘন্টায় পূর্ণ করে। বেশ, এটা আবার এটা হচ্ছে টাইম। তাহলে টোটাল টোটাল ক্যাপাসিটি কত হবে? টোটাল ক্যাপাসিটি এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে টোটাল ক্যাপাসিটি আমার কত হয়ে যাবে? না, এখানে 60 হয়ে যাবে, কারণ আমি বড় সংখ্যাটা ধরবো। 20 1 কে 20, 20 তো হচ্ছে না 15 দিয়ে। 20 দিয়ে 40, 20 3 60, 60 লিটার। বেশ, 60 লিটার হলো। তাহলে এখানে আমরা এরপর এফিসিয়েন্সি গুলো বার করে নিতে পারবো। 12 5 60, মানে এই 5 লিটার পার আওয়ারে ভর্তি করছে ঘন্টায়। এ ভর্তি করছে 20 3 60, তার মানে 3 লিটার পার ঘন্টায় ভর্তি করছে। আর 15 4 60। আচ্ছা, এতটা পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর এরপরে কি বলা আছে? এরপর কি বলা আছে যে সি একা ওই নলটি কতক্ষণে পূর্ণ করবে। আচ্ছা, এটা হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি, এর হচ্ছে বি আর সি এর এফিসিয়েন্সি, আর সি আর এর এফিসিয়েন্সি হচ্ছে এটা। আচ্ছা, তিনজনকার যদি টোটাল এফিসিয়েন্সিটা বার করতে যায় তাহলে কত হবে? দেখো, এখানে দুটো এ আসছে, এদিকে ভালো করে লক্ষ্য রাখো। একটা এ, দুটো এ, তিনটা বি, একটা বি, দুটো বি, একটা যেটা, তার মানে এটা পাচ্ছি, তারপর পাচ্ছি না। আচ্ছা, এতটা পর্যন্ত পারা গেছে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 যদি আমি কমন নিই, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? না, 5 আর 3 8, 8 হচ্ছে 12, 12 লিটার পার মিনিট। কারণ এখানে এখানে কেন আমরা 2 কমন নিলাম? কারণ দুটো করে, সবগুলো দুটো করে আছে।
আমি যদি একটু ভেঙে দেখাতে যাই তাহলে ভেঙেই দেখাচ্ছি। দেখো এ প্লাস বি, দেখো লেখাচ্ছি এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ। এদের এফিসিয়েন্সি কত? এদের এফিসিয়েন্সি কত? 5 আর 3 8 আর 4 12, 12 লিটার পার মিনিট, এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে তো দুই কমন নিতে পারছি, একটা এ একটা এ, একটা বি একটা বি আর একটা বি, 88 তার মানে এখান থেকে আমরা কমন নিয়ে বলতে পারি যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কতক্ষণে ভর্তি করতে পারে, মানে 12 লিটার পার মিনিট। তার মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 6 হয়ে যাবে। এটা হয়ে গেল তার, হ্যাঁ 6 লিটার। সি এরটা আমার চেয়েছে, সি এরটা। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 6, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এখানে 5। এ প্লাস বি এর এফিসিয়েন্সি এখানে 5, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5, আর সি এর এফিসিয়েন্সি তাহলে কত হবে? তাহলে 6 হবে। সি এর এফিসিয়েন্সি কত হবে? 1 হবে। ভেরি গুড, 1 হবে। আর আমার বলেছে সি একা ওই চৌবাচ্চাটিকে কতক্ষণে পূর্ণ করবে। আচ্ছা, সি এর এফিসিয়েন্সি 1, তার মানে সি সি কি করছে? 1 লিটার পূর্ণ করছে 1 ঘন্টায়, আর 60 লিটার পূর্ণ করবে কত ঘন্টায়? হলো? একটা কি করে এলো? একটা কি করে এলো দেখো, তিনজনকার এফিসিয়েন্সি হচ্ছে 6, তিনজনকার এফিসিয়েন্সি বেরাচ্ছে 6, আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি এখানে 5। তার মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি এখানে 5 নামালাম, 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়। এইভাবে সি এর মানটা 1 এলো। হুম, ভেরি গুড। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক, নাহলে যাদের যাদের টুকার আছে টুকে নাও। অ্যান্সার 6 হবে কি করে? 12 লিটার পার মিটার কেন হলো ঘন্টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আহো, এটা এটা বড় ইস্যু নয়, এটা বলতে বলতে হয়ে গেছে। এটা ঘন্টা হবে, 12 লিটার পার ঘন্টা, সব ঘন্টায় আছে তো, এটা ঘন্টা হবে। 6 ঘন্টা। আবার হ্যাঁ, সবই আবার হবে। এটা আমি আগে বলে মিনিট মিনিট করতে করতে এটা মিনিট হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব ঘন্টায় আছে, ঘন্টায় হবে। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6 লিটার পার ঘন্টা। সব আবার হবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক।
চলো করে দেওয়া যাক। বলেছে এ বি সি নল দ্বারা খালি চৌবাচ্চা যথাক্রমে 20, 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। তার মানে এ নল 20 মিনিটে, বি নল 12 মিনিটে, আর সি নল 15 মিনিটে। এটা হচ্ছে টাইম। টোটাল ক্যাপাসিটি কত হবে? টোটাল ক্যাপাসিটি 60 হয়ে যাবে। বেশিরভাগ 60ই হয় সব ক্ষেত্রে, 60, 30, 90, 120 এগুলো হয়। তাহলে এরপর আমাদের এফিসিয়েন্সি গুলো কত হয়ে যাবে? এফিসিয়েন্সি কত হবে? 20 3 60, 12 5 60, 15 4 60। বলে যে চৌবাচ্চাটিকে ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নলটিকে খুলে রাখা হলো। আচ্ছা, ফাঁকা নল আছে, এরপর ফাঁকা অবস্থায় এ নলটিকে কিছুক্ষণের জন্য খুলে রাখা হয়েছে। কিছুক্ষণের জন্য খুলে রাখা হয়েছে, তারপর এ নল বন্ধ করে বি ও সি নলকে খুলে দেওয়া হলো, বাকি অংশ 3 মিনিটে পূর্ণ হলো। তার মানে একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চাটাকে এ নলটাকে প্রথমে খুলে দিচ্ছে, ফার্স্টে এ নলটাকে কিছুক্ষণের জন্য খুলে তারপর বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, খুলে রাখার পর কিছুক্ষণের জন্য বন্ধ করে তারপর এ নলটিকে বন্ধ রেখে বি ও সি নলকে চালু করছে। বাকি অংশটা ধরো এ নলটা ধরো 10 লিটার জল পূর্ণ করেছে, বাদ বাকি যে 50 লিটার জলটা সেটা কিন্তু পূর্ণ করছে এই বি আর সি নল মিলে। কতক্ষণ না 3 মিনিটে, এই টাইপের বলে রেখেছে। তার মানে বি ও সি নল 1 মিনিটে কত লিটার জল পূর্ণ করে বলো তো? বি ও সি নল, এই যে বি আর সি, এই যে বি আর সি, বি আর সি নল 1 মিনিটে কত লিটার জল পূর্ণ করে? ভেরি গুড। 5 আর 4 যোগ করলে কত হয়? না 9 হয়। তাহলে বি আর সি নল 1 মিনিটে, এটা মুখে মুখে করা যায়, 1 মিনিটে 9 লিটার জল পূর্ণ করছে। আর বলেছে যে বাকি অংশ 3 মিনিটে পূর্ণ করে দিচ্ছে, অর্থাৎ বাকি অংশ 3 মিনিটে তারা কত জল পূর্ণ করবে? 27 লিটার। 27 লিটার জল পূর্ণ করে দেবে। আচ্ছা, 27 লিটার জল পরে পূর্ণ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে 27 লিটার জল তারা পরে পূর্ণ করেছে, তার মানে এই 33 লিটার জল আগে পূর্ণ কে করেছে? এই যে আগে যে 33 লিটার, সেই আগে 33 লিটার জলটা কে পূর্ণ করেছে? এ নল। ভেরি গুড। আগের যে 33 লিটারটা সেটা এ নল ভর্তি করেছে। আর এ নলের এফিসিয়েন্সি কত? এ নলের এফিসিয়েন্সি হচ্ছে 3 লিটার, অর্থাৎ এ কি করছে? এ 3 লিটার ভর্তি করছে 1 মিনিটে, আর 33 লিটার ভর্তি করছে 11 দিয়ে গুণ করলে 11 মিনিটে। আশা করছি বোঝা গেছে। আর একবার 27টা, আর একবার। আচ্ছা দেখো, দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ছকটা আমি বলছি না যে ছকটা কিভাবে এলো, ছকটা সবাই বুঝতে পেরেছো, বাকি তারপরের থেকে বলছে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নলকে চালু রাখা হলো। তার মানে কিছুক্ষণের জন্য এ নলকে প্রথমে চালু রেখেছে, ঠিক আছে। মানে চৌবাচ্চাটা টোটাল 60 লিটার পর্যন্ত জল ভর্তি হতে পারে আর কি, মানে ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার। তো কিছুক্ষণের জন্য এ নলটাকে চালু করেছে, এরপর কিছুক্ষণ, কতক্ষণ সেটাই আমার কোশ্চেন, যে কতক্ষণ চালু রেখেছে। এরপর কি বলেছে না, কিছুক্ষণ চালু রাখার পর তাকে বন্ধ করে দিয়ে বাকি অংশটা কি করছে না, বি ও সি নল খুলে দিচ্ছে। মানে কিছুক্ষণের জন্য প্রথমে খুলে দিচ্ছে, দিয়ে এ নলটাকে বন্ধ করার পর বি ও সি নলটাকে চালু করছে, তারপর 3 মিনিটে পূর্ণ করে দিচ্ছে। বাকি যে অংশটা 3 মিনিটে পূর্ণ করে দিচ্ছে। তার মানে বাকি কত অংশ ছিল, তারা 3 মিনিটে কত অংশ পূর্ণ করছে? বি আর সি নল 1 মিনিটে 9 লিটার জল পূর্ণ করে। তা কি করে 9 লিটারটা হচ্ছে? এই দুটো যোগ করে, এই 5 লিটার পার মিনিট ভর্তি করছে, এই 4 লিটার পার মিনিট ভর্তি করছে। তার মানে দুজন একত্রে 1 মিনিটে 9 লিটার জল পূর্ণ করছে। আর 3 মিনিটে তাহলে কত লিটার জল পূর্ণ করছে না, 3 মিনিটে 27 লিটার জল পূর্ণ করছে। বেশ, 27 লিটার জল পূর্ণ পরে করেছে, তার আগে কে করেছে? তার আগে এ করেছে। তখন
তারপর এ নলটি বন্ধ করার পর বি ও সি নল খোলার বাকি অংশ, তার মানে বাকি এই 27 লিটার অংশটা পূর্ণ করে দিয়েছে বি আর সি নল মিলে। তার মানে 27 লিটার যদি এখান থেকে মাইনাস করি, টোটাল তোমাকে 60 লিটার পূর্ণ করতে হবে। তার মধ্যে 27 লিটার বি আর সি মিলে ভর্তি করে দিয়েছে। বাদবাকি যে 33 লিটার জলটা পড়ে থাকছে, মানে আগের যে 33 লিটার জলটা, সেই জলটা কে পূর্ণ করেছে? সেই জলটা পূর্ণ করেছে এ। এর এফিসিয়েন্সি কত? না 3, অর্থাৎ এ 3 লিটার ভর্তি করছে 1 মিনিটে, 33 লিটার জল পূর্ণ করছে 11 মিনিটে। এইভাবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। কত ধরনের অঙ্ক হয় দেখো। এইটা হচ্ছে একটা টাইপ, এই টাইপটা একটা টাইপ, আর একটা টাইপ হয়। আর একটা টাইপ, ওই টাইপের অঙ্কটা খুব কম, রেয়ার পড়ে। বেশিরভাগ 85% এই যে অঙ্কগুলো আজকে করালাম এই অঙ্ক থেকে। এর 2014 সালেও পড়েছিল, 2017 সালেও এই টাইপেরই পড়েছিল, 2012 সালেও সম্ভবত এই টাইপের পড়েছিল। এইরকম এটা 2014 সালের অঙ্ক। আর একটা ক্লাস হলে পাইপ অ্যান্ড সিস্টেম একটুকু পার্ট বাকি আছে, কয়েকটা ধরনের অঙ্ক। চলো করে দেওয়া যাক। বলেছে এ ও বি নল একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ করে, আর বি এ ও সি বলেছে, তার পরে লিখছি বি আর সি, যেটা আমাদের সুবিধা হয়। বি আর সি নল একত্রে কতক্ষণে পূর্ণ করে? 2 3 6 আর 1 7, 7 আর 2 ঘন্টায়। আর এ ও সি নলটাকে তারপর লিখছি, এ ও সি নল কোনো ব্যাপার নেই, আগে পরে লিখতে পারো, যেটা আমরা ওভার এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এইরকম আমরা লিখি না, তার জন্য। তো এ প্লাস সি নলটা কতক্ষণে পূর্ণ করছে? 4 ঘন্টায়। এদের মধ্যে হয়ে যাবে কি এলসিএম। এলসিএম হলে কত হবে? এই ভগ্নাংশ যখনই আমরা করবো এইরকম অঙ্কতে, ভগ্নাংশের অঙ্কতে যখনই আমরা করবো, তখন আমরা উপরের গুলো দেখবো, 5 7 আর 4, নিচে কি আছে দেখবো না। তাহলে 5 7 আর 4 যদি আমরা এলসিএম করি, তাহলে কত হবে? না 5 × 7 × 4, তার মানে কত হচ্ছে? না 4 5 20, 20 7 140, তার মানে 140 লিটার হয়ে যাচ্ছে টোটাল ক্যাপাসিটি। তার এফিসিয়েন্সি কত কত হবে? তার মানে 5 5 28 140, আর 7, এরপর এটা দেখো, এটা আমরা করছি না 140/5 করে, 140/5 করে যেমন আমরা 28 পাচ্ছি, ঠিক সেরকম 140/7 করো, তোমরা পাবে 140 ইন্টু 2 এর 7, ভেঙে ভেঙে করলাম, তার মানে 40 পাচ্ছি। সাতের 2 কি করে হলো? 3 পূর্ণ 1 এর 2, 3 পূর্ণ 1 এর 2, এটাকে যদি আমরা ভাঙি কি করি? 2 2 3 6, 6 আর 1 7। এরপর তাহলে 4 কততে হবে? 4 35-এ কত? না 140। আচ্ছা, এগুলো মুখোমুখি কি করে বললাম দেখো। 5
5 টাকা বাদ দিয়ে দিলাম 7 4 28, এরকম ভাবে তোমরা মুখোমুখি করতে পারো। 4 টাকা বাদ দিলাম 5 7 35, নাহলে তোমরা করতে পারো 4 140 দিয়ে ভাগ করো 35 হবে। এলসিএম কি করে হলো? এলসিএম বললাম যে এই 5টা 7টা আর 4টা নিয়ে, এই যে আমি দেখালাম এখানে 5 × 7 × 4, তিনটায় 5 7 আর 4 এর যদি আমরা এলসিএম করি তাহলে 140 হয়। 5 7 35, 35 4 140, এইভাবে। বোঝা গেছে? এই রকমেরই একটা অঙ্ক আমি করালাম। স্যার 7-এর 2টা উল্টে গেল কেন? 7-এর 2টা 140 বাই 7-এর 2 যদি আমরা করি তাহলে কি করি? 140 বাই 7-এর 2 করি। এটাকে আমরা ভগ্নাংশ যখন আমরা ভাগ করি কি করি? 140 করি। আর নিচেরটাকে আমরা যখন গুণ করি তখন কি করি? 2/7 করি, এরকম করি। না হলে তোমাদের যদি এত যদি বোঝার সমস্যা হয়, দেখো ধরো আমি 5/2 লিখছি, তো যদি 5/2 লিখি তাহলে আমি এটা এরকম ভাবেও লিখতে পারি 5 × 1/2। হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো, তাহলে এত পর্যন্ত গেল। দেখো এই অঙ্কটা সেম টু সেম এই অঙ্কের মতন, দেখো দেখাচ্ছি, অনেকটা এই অঙ্কের মতন। পার্থক্যটা কি? এখানে ভগ্নাংশ দিয়েছে, এখানে ভগ্নাংশ দেয়নি, এখানে সহজ সহজ অ্যান্সার আছে। না হলে পুরোটাই কিন্তু এই অঙ্কটার মতন, একদম সেম টু সেম, কোনো পার্থক্য নেই। এরপর আমাদের তাহলে এলসিএম টোটাল ক্যাপাসিটি সব বেরালো। তার মানে আমাদের এ আর বি আর সি এর তিনজনকার যদি আমি এফিসিয়েন্সি বার করতে যাই তাহলে কি করব? 103 হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা দেখছি, তাহলে 2 × এ প্লাস বি প্লাস সি যদি আমি করি তাহলে কত হচ্ছে এখানে? আচ্ছা 2 কেন করলাম? কারণ দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, সেম টু সেম এই অঙ্কটা, ঠিক আছে। তার মানে আমি যদি যোগ করি 18 5 13 3 8 টাকা 1 আর 4 আর 3 7 দিয়ে 9 টাকা 10, 103। তার মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 103/2। ঠিক আছে, এটা হয়ে গেল এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। হলো এটা। এরপর আমাদেরকে 1 মিনিট, ঠিক আছে দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হলো এটা। আর আমাদের চেয়েছে এ একা কত সালে কত সময় করতে পারে। তার মানে এরটা আমাদের বাদ দেবো। বি আর সি এর এফিসিয়েন্সি কত? বি আর সি এর এফিসিয়েন্সি কত? বি আর সি এর এফিসিয়েন্সি 40। তার মানে বি আর সি এর এফিসিয়েন্সি যদি আমি এখানে 40 নামাই তাহলে এর এফিসিয়েন্সিটা কত বেরাবে? এর এফিসিয়েন্সি কত বেরাবে? 103/2 মাইনাস 40। 103/2 মাইনাস 40। তখন এর এফিসিয়েন্সিটা হবে কত না? 103 মাইনাস 80। তো 103 থেকে যদি আমি মাইনাস 80 করি তাহলে কত হচ্ছে? 103 থেকে যদি আমি 80 মাইনাস করি তাহলে কত হচ্ছে? না এদিকে হচ্ছে 3 আর 8 9 10 2, 23/2 হচ্ছে। এর এফিসিয়েন্সি হয়ে গেল কত না? 23/2। এর এফিসিয়েন্সি যদি আমি বেরিয়ে যাই তাহলে আমার কোনো অসুবিধাই নেই। এর এফিসিয়েন্সি হলো 23/2, মানে 23/2 লিটার ভর্তি করে 1 মিনিটে, পার মিনিটে। আর 140 লিটার ভর্তি হবে কত মিনিটে? তার মানে আমি এখানে ঐকিক নিয়মে করছি। 23/2 লিটার ভর্তি করে 1 মিনিটে, আর 140 লিটার ভর্তি করবে 1 লিটার ভর্তি করে 2/23 মিনিটে, আর 140 লিটার ভর্তি করে কিন্তু 140 মিনিটে। এটাই হয়ে যাবে অ্যান্সার। তার মানে 140 × 2 তখন কত হবে? 140 × 2 করলে 280/23 বেরোচ্ছে। এটাকে আমরা যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তার মানে কত হচ্ছে? 23 × 1 = 23, 5 × 0 23, 2 × 46, তার মানে 12 পূর্ণ। ও বাবারে, এত ক্লোজ অপশন দিয়েছে। আচ্ছা 1 মিনিট দেখে নিচ্ছি। এই যে 23 দিয়ে ভাগ করছি, 23 × 1 = 23, 5 0 23, 2 × 46, 12 পূর্ণ 4 × 23, এইটা অ্যান্সার হবে। দেখো
টেটের অঙ্ক মানেই জানো একটু জটিল অঙ্ক পড়ে, আর 2014 সালে এই অঙ্কটা পড়েছিল। এই অঙ্ক প্র্যাকটিস করলে তবেই টেটের অঙ্ক পড়া যাবে। আশা করি সবাই বুঝতে পারলে। লাস্টের অঙ্কটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা লাস্টের পার্টটা একটু দেখে নেবে। দেখো সব থেকে তোমাদের আজকেই বলে রাখি যে কিভাবে তোমরা অঙ্ক করবে। তোমরা যে আমি এই যে শিফটটা যেটা দিয়ে দিই, দেখ আমি বলে দিচ্ছি, একটু তার আগে একটু বলে দিই কি করে তোমরা অঙ্কটা করবে। এই যে শিফটটা দিয়ে দিই তোমরা আগে কিন্তু খাতায় লিখে রাখবে, যেমন একের দাগের কোশ্চেন লিখে রাখলে, ঠিক আছে, লিখে রাখলে এতটা পর্যন্ত জায়গা ছেড়ে রাখলে। এটা আমি ক্লাসে করাবো, ক্লাসে তোমরা টুকবে, ঠিক আছে। আমি বলে রাখি, সব বলছি আরেকবার। দুইয়ের অঙ্ক টুকলে দুইয়ের অঙ্কটা টুকে রাখবে, টুকে রাখার পর এতটা পর্যন্ত ফাঁকা রাখবে। প্রথম এরকম ভাবে তোমরা করে রাখবে, আমি বলছি করে রাখবে। আর হচ্ছে তোমাদের যে অঙ্কের যে ক্লাসের যেমন আজকের ডেট কত, আজকের ডেটটা লিখে রাখবে। আজকের ডেটটা ধরো কত আছে, আজকের ডেট হচ্ছে 28 তারিখ। আজকের ডেট 28 তারিখ, তার মানে তোমরা খাতাতেও কিন্তু লিখে রাখবে যে 28/8/2022। তাহলে তারিখ লিখে থাকলে কি হবে, ধরো তুমি এখন অঙ্কটা বুঝতে পেরে গেলে, কিন্তু পরবর্তীকালে ধরো 1 মাস পর যখন এই দুইয়ের অঙ্কটা দেখছো তখন বুঝতে পারছো না, তখন তুমি এই 28/8/2022-এর যদি ভিডিওটা দেখো ওই সময়কার, তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবে। বোঝা গেছে? তাহলে তোমাদের এই টেকনিকগুলো কিন্তু কাজে লাগাবে স্মার্ট ওয়েতে। এরপর বলো যে কি স্যার 23/2 লিটার পার মিনিট এরপর থেকে আরেকবার বলুন। 23 লিটার পার মিনিট, আচ্ছা এটা তো সহজ ব্যাপার। 23 লিটার পার মিনিট মানে কি, এর এফিসিয়েন্সি হলো 23 লিটার পার মিনিট। তুমি তো নিজেই পুরোটা বলে দিয়েছো যে 23 লিটার পার মিনিট হারে ভর্তি করছে, মানে 23/2 লিটার ভর্তি করছে 1 মিনিটে। এখানটা যদি বুঝতে অসুবিধা হচ্ছে আমি এখানটা ভেঙে ভেঙে দেখাচ্ছি। 23/2 লিটার ভর্তি করে 1 মিনিটে। 1 লিটার ভর্তি করে কত, 1/23-এর 2। তার মানে উল্টে গেলে কত হয়ে যাবে, 2-এর 30 হয়ে যাবে। আর 140 লিটার ভর্তি করে কত মিনিটে, তার মানে 2-এর 30 ইন্টু 140। এলো। এই অঙ্কটা বারবার বলছি, এই অঙ্কটা আর এই অঙ্কটা পুরো সেম, দুটো অঙ্ক কিন্তু সেম, শুধুমাত্র এটা ভগ্নাংশ দেওয়া আছে। কি করে এর এফিসিয়েন্সিটা বেরোলো দেখো, দেখাচ্ছি। আগে বলো এইখানে কি করে সি এর এফিসিয়েন্সিটা কি করে বার করলাম, তোমরা নিজেরাই বলো। এখানে সি এর এফিসিয়েন্সিটা কি করে বার করলাম, 2 × a+b+c করেছিলাম। তারপরে কি করেছিলাম না, a+b এর এফিসিয়েন্সিটা এখানে বসিয়ে দিয়েছিলাম। a+b এর এফিসিয়েন্সিটা 5 ছিল, এখানে 5 বসিয়ে দিয়েছিলাম। ঠিক একইভাবে 2 × a+b+c সমান 103 বেরোলো। এখানে একটু ভগ্নাংশ বেরিয়ে গেছে, এটাই হচ্ছে প্রবলেমটা। তা a+b+c এর এফিসিয়েন্সি হচ্ছে 103/2, আর b+c এর এফিসিয়েন্সি কত আছে না 40। তার মানে a+40 সমানই হচ্ছে 103/2। a+40 সমানই, এটা সমান করে দাও, সমানই হচ্ছে 103/2। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 103/2 - 40 সমান 23/2 লিটার পার মিনিট। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? বেশ, তাহলে তোমরা হ্যাঁ এরপরে এক্সাম নিতে পারো। আর তোমরা যে এই টেকনিকগুলো কিন্তু অবশ্যই লাগাবে। উপরে কিন্তু অবশ্যই তোমরা ডেট দিয়ে রাখবে, খাতায় কিন্তু অঙ্ক টুকে রাখবে। কারণ অঙ্ক কিন্তু আজকে বুঝতে পারলে কিন্তু 1 মাস পর কিন্তু এই অঙ্কটা অসুবিধা হবে 100%। যারা নতুন নতুন শিখছো, আমি 100% বলে রাখছি যে 60% স্টুডেন্টরা কিন্তু 1-1.5 মাস পর কিন্তু এই অঙ্কটাই কিন্তু অসুবিধা হবে। এই যে এই অঙ্কটা যেটা করালাম মনে হলো এখন সহজভাবে হয়ে গেল, কিন্তু 2 মাস পর যখন এই অঙ্কটা দেখবে তখন আর বুঝতে পারবে না। তার জন্য বলে রাখি যে অঙ্কগুলো সব খাতায় টুকে রাখবে, নিজের একবার রাফ খাতায় প্র্যাকটিস করবে। আর ফেয়ার খাতায় আর বেশি করে তোমরা টাইম নষ্ট করো না যে ফেয়ার করে ভালো করে টুকবো। আধ ঘন্টার মধ্যে অঙ্কগুলো টুকে রাখবে, ঠিক আছে। আর একটা রাফ খাতা রাখবে, রাফ খাতায় নিজের আগে একটু ট্রাই করে রেখে নিবে 15-20 মিনিটের মধ্যে যে কতগুলো অঙ্ক পাচ্ছি। আর ডেটটা অবশ্যই লিখবে, কারণ 2 মাস পর যদি তুমি অঙ্ক যদি না বুঝতে পারো তখন কিন্তু মানে এই ভিডিওটা খুঁজতে খুঁজতে দম বেরিয়ে যাবে। তো তার জন্য তোমরা অবশ্যই কিন্তু ডেটটা অবশ্যই কিন্তু লিখে রাখবে। একটা ম্যাথের আগে ম্যাথ
স্যার আমি ফার্স্ট টাইমে থাকি না, আপনি একের ম্যাথটা বোঝাতে যান, আমি স্ক্রিনশট মেরে দেবো। আচ্ছা, একের দাগেরটা না, পুরোটা লিখে নেবে, আমি পরের দিন আরো আগে শিফট দিয়ে দেবো। আর যদি বাই চান্স একের কোনোদিন না লেখা হয়, স্যার বলছে একের অঙ্কের আগেরটা আর কি, যখন শুরুটা করছিলেন সেটা। একের অঙ্কের আগে আছে, একের অঙ্কের আগে আগে কি হয়েছে একের অঙ্কে? এইটা হয়েছিল। কিভাবে সূত্রটা এলো, এফিসিয়েন্সি ইনটু টাইম সমান টোটাল ক্যাপাসিটি, এটাই বুঝিয়েছিলাম। স্ক্রিনশট নিয়ে নাও, এটা করেছিলাম আর এটা দেখিয়েছিলাম। ব্যাস, চলো আজকের ক্লাস এখানেই সমাপ্ত।